বাচ্চা কাচ্চা কয়জন? বিয়ে হয় নাই, বাচ্চা পাবো কই? কি বলেন আপু, এটা তো আপনাদের জন্মগত অভ্যাস। বিয়ের আগে তো বাচ্চা হয় অনেক সময়। না না না, ওই অভ্যাস নাই ভাই, বিয়ের আগে বাচ্চা হবে না। বাংলাদেশ ক্রিকেট টিমের হুগাই বাস হাতে হেরিকান। কুরবানি ঈদের আর 10 দিন বাকি, দাদারা আপনাদের মাকে পাঠাবেন নাকি? কেন করে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার হইলো বদমেজাজি, ক্রিমিনাল। ইসকি মৌকা ভোলা আছে। পাকিস্তানের প্লেয়ার গুলো ভদ্র। এই জায়গায় যদি অন্য কোনো দেশের প্লেয়ার থাকতো তাহলে ঝগড়া লেগে যেত। দেখ পামচার পুত্র, একটি প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্যটা ঠিক এইরকম যে জিনকে ঘর शीशे के होते हैं और दूसरों के घर पर कभी पत्थर नहीं फेंकना चाहिए। হ্যাঁ, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আজ থেকে কিছুদিন আগে বাংলাদেশের মিরপুরে সাউথ আফ্রিকার টিমের সাথে বাংলাদেশ টিমের একটি ক্রিকেট খেলা হয়। তো সেখানে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী রিপন আর সাউথ আফ্রিকার ক্রিকেট প্লেয়ারের সাথে একটা তুমুল ঝামেলা হয়। তো সেই ঝামেলাটাকে আপনারা মোটামুটি সকলেই দেখেছেন। তো সেইখানে সাউথ আফ্রিকার প্লেয়ার বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী রিপনকে এমন শিক্ষাটা দিয়েছে, যে শিক্ষাটা গোটা বাংলাদেশবাসী বেশ ভালো করেই কিন্তু মনে রাখবে। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে পকত পকত ঘুরানো উচিত। না বলো, না বলো। ইন্ডিয়ার সেলিব্রেশনের মানে হইলো গিয়া বুঝাইতেছে, দেখ বাটপারি কেমনে করতে হয়। তোরা তো জীবনে করতে পারস নাই। দেখ আমরা আরেকবার আম্পায়ার রে কিন্না বাটপারি কইরা কাপটা নিয়ে গেলাম, পারবি তোরা? এটা হইলো তার মানে। এই মাদারচোরের কথা অনুসারে ভারত প্রত্যেকটা ক্রিকেটে আম্পায়ারকে টাকা দিয়ে কিনে নেয়, তাই প্রত্যেকটা ম্যাচ জিতে যায়। তাহলে সেই অনুসারে আমরা তো এটাও বলতে পারি, আজ থেকে 3 বা 4 দিন আগে বাংলাদেশ আর পাকিস্তানের মাঝে পাকিস্তানের ঘরের ভেতরে একটা নয় 3-3টে ম্যাচ হয়েছে। সেখানে বাংলাদেশের কাংলু বাহিনী বা মায়ের দোয়া টিম একটা নয় 3টে হেরে গেছে পাকিস্তানের কাছে। তাহলে কি আমরা এটাই বলবো যে পাকিস্তানের ঘরে খেলা হয়েছে, পাকিস্তান সেখানে আম্পায়ারদের কিনে নিয়েছে, তাই পাকিস্তান জয়ী হয়েছে? অন্যদিকে ভিখারিস্তান মানে কাংলুস্তান, তারা আম্পায়ার কিনতে পারেনি, তাই তারা সেখানে গোয়া মারা খেয়েছে। আপনি কি বলেন? বাংলার সিনেমায় নায়ক জসিমের আব্বা আনোয়ার হোসেন যেমন চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে ধুকি 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 কাতরাই কাতরাই মরে, ঠিক তেমনি এই পাকিস্তানের মাঠে বইয়ের দোয়া ক্রিকেট টিম সান্ডার বাচ্চারা ধুকি 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 ক্রিকেটটারে শেষ করে দিয়েছে। ইংল্যান্ড বিশ্বের প্রথম দেশ যারা এই ক্রিকেটটাকে আনুষ্ঠানিকভাবে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিল। আর এই বিশ্বের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা মায়ের দোয়া টিম, আল্লাহর দোয়া টিম নিয়ে এই ক্রিকেটটাকে ধ্বংস করেই ছাড়বে। বাংলাদেশ ক্রিকেট টিমের হুগাই বাস হাতে হেরিকান। একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যে পৃথিবীতে প্রত্যেকটা দেশ ক্রিকেট খেলে শুধুমাত্র কাপ পাওয়ার জন্য, আর এই পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে শালা বাংলাদেশ, যারা ক্রিকেট খেলতে আসে শুধুমাত্র বাপ খোঁজার জন্য আর টাকা কামানোর জন্য। নইলে পৃথিবীর যতগুলো দেশ ক্রিকেটে হারে, তারা প্রত্যেকটা ক্রিকেট হারার পরে তারা সেখানে তাদের ফল্ট খোঁজে, যেন পরবর্তী টাইমে সেই ফল্টটা আর না করতে পারে। কিন্তু এরাই বিশ্বের একমাত্র দেশ যারা প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ হারার পরে শুধুমাত্র এরা অন্যের দেশ খুঁজে বেড়ায় যে এদের সাথে কেন এটা তারা করলো, আর সেখানে খুঁজে যে তাদের বাপটা কে হলো। কি ঠিক বললাম তো? আজকে যদি পাকিস্তানের সাথে না জিতে হেলে এই মুরা পিসা দিয়ে পিরাইতে পিরাইতে ফাসার সাল উঠায় ফালামো। বাংলাদেশের আজকে জিততে হবে। কাংলুদের দিয়ে আর ক্রিকেট খেলা হবে না, আর না হবে কাপ জেতা। এরা যেটা পারবে সেটা সব থেকে ভালো হচ্ছে মেয়েদের অন্তর্বাস চুরি আর ব্রা প্যান্টি চুরি করা। হ্যাঁ, এদের দেখে আর কথাবার্তা শুনে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা তাদের নামে করে নিয়েছে, কিন্তু রিয়েলিটি এরা প্রত্যেকবার ম্যাচ খেলতে গিয়ে যে দেশের সাথে খেলুক না কেন এরা হোগামারাই হয়ে আছে। কিছুদিন আগে তাদের আব্বু পাকিস্তানের কাছেও সেই সেম অবস্থা হয়েছে।
হাস্যকর। যারা বলে পাকি বাংলা ভাই ভাই, আমি তাদেরকে বলি তাদের জন্মেরই ঠিক নাই। কেননা যে পাকিস্তান বাংলাদেশের 2 থেকে 3 লক্ষ মা বোনদের সংগ্রাম নিয়েছিল, তারা কখনো আর যাই হোক বাংলাদেশের ভাই হতে পারে না। তাই আবারও বলছি, যারা বলে পাকি বাংলা ভাই ভাই, আমি আবারও বলি তাদের জন্মের ঠিক নাই। আপনি কি বলেন? ইন্ডিয়াতে মুসলিমদের উপর যেভাবে অত্যাচার করতেছে, আমরা চাইলে আমাদের বাংলাদেশে কিন্তু তাদের হিন্দু রাষ্ট্রের অনেক লোক আছে, আমরা চাইলে কিন্তু তাদের উপর নির্যাতন করতে পারি, কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু তা নাই। আমাদের ইসলাম ধর্মে এটা শিখিয়েছে যে মুসলমান আর যে ধর্মই হোক সকলে ভাই ভাই। দেখ ভাই, আমি এখন ওই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাই না, কেননা তোদের দেশে হিন্দুরা কতটা ভালো রেখেছিস আর ভালো আছে, আর হিন্দুরা কিভাবে ভাই হয় সেটা তো পরের কথা, কেননা ওই প্রসঙ্গে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিন্তু প্রশ্ন এখন একটা অবশ্যই থাকে, তোদের কাছে হিন্দুরা যদি ভাই হয়, তাহলে বর্তমান সময়ে তোদের দেশের ঘরের ভেতরে নতুন 20 টাকার নোটে, সেই নতুন 20 টাকার নোটে মন্দিরের ছবি ছাপানোতে তোদের পিছনে হাতে ফাটছো কেন? কেননা হিন্দুরা যদি তোদের ভাই হয়, তাহলে তো সেটাকে সসম্মানে নেওয়া উচিত ছিল, তার বদলে তোরা এত বিরোধিতা করিস কেন? বাংলাদেশের 95% মুসলিম, সেই মুসলিম কান্ট্রিতে মসজিদের জায়গায় মন্দির থাকবে টাকাতে, এটা অন্তপক্ষে বাংলার মুসলিমেরা মেনে নিতে পারবে না। আপনি মসজিদটা রাখেন, কিন্তু মন্দির কেন রেখেছেন, এই প্রশ্নটা জনগণ। দেখ ভাই, তোদের মাদ্রাসায় কি শেখানো হয় সেটা তোকে দেখেই স্পষ্ট বা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের একটি কান্তা মন্দির, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী মন্দির, আর এই মন্দিরটিকে বর্তমান সময়ে বাংলাদেশের 20 টাকার নোটে ছাপানো হয়েছে, আর এটাকে নিয়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের পিছনে অনেক জ্বলন। আমরা জানি যে বাংলাদেশে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীর সংখ্যা বেশি, তাই তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা এটাও জানি বাংলাদেশ সর্বধর্মের মানুষের বসবাস, তাই সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণ ইসলামিক কান্ট্রি না হলেও সেখানে সব ধর্মকে সম্মান দেওয়া হয়, আর সেই সম্মানের অনুসারে যেহেতু এটা ঐতিহ্যবাহী মন্দির, আর তাই মন্দির যদি তোদের টাকার ভেতরে থাকে বা টাকাতে ছাপানো হয়, তাহলে সেটা যেমন তোদের দেশের ঐতিহ্যকে তুলে ধরে, এর সাথে সাথে সেই সমস্ত পুরনো কালচারগুলোকে সকলের সামনে প্রমোট করা হয়। আর এটার মাধ্যমে আপনাদের দেশে ঘরের ভেতরে কোনো যদি বাইরেকার বা বিদেশি পর্যটক যায়, সেটাকে দেখে আপনাদের দেশের পুরনো ঐতিহ্যের সাথে সাথে আপনাদের দেশের পপুলেশন বা পপুলারিটিকে অনেক বাড়িয়ে তোলে। এটাই হচ্ছে মেন ক্ল্যারিটি। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে টাকাতে এই মন্দিরের ছবি লাগানোতে, মানে এই ঐতিহ্য মন্দিরের ছবিকে দেওয়াতে, সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের পিছনে অনেক জ্বলন করছে। আর এটা থেকে বোঝা যায় যে সেই দেশের সংখ্যাগরিষ্ঠ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীরা অন্য ধর্মের মানুষদের কোন চোখে দেখে আর কোন ভাবে বিচার করে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। সেনাবাহিনী পুরো বর্ডার ঘিরে ফেলছে, দেখুন একের পর এক সেনাবাহিনী অ্যাটাক করতেছে। এবার হবে খেলা, কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর বাংলাদেশ সেনাবাহিনীর পাওয়ার দেখুন। বাংলাদেশের সেনাবাহিনীর কি ক্ষমতা সেটা দাদাবাবুরা ভালো করে জানে, তাই লুঙ্গি বাহিনীর ক্ষমতা দেখে দাদাবাবুরা ভয় পাবে না। কিন্তু তার আগে ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধ করার আগে নিজের দেশে বাদ দিয়ে ভারতের জলকে সামলা, কেননা জলেই তোরা পুরো ডুবে গেছিস। একবার ভাব, এই জল যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে দাদাবাবুদের সাথে যুদ্ধটা কি করে করবি? কই রে বাংলাদেশের খালাতো ভাইরা, বেশ তো বড় বড় মুখ করে বলেছিলি ফারাক্কা বাঁধের সামনে দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করবি, দেখতে দেখতে তো বর্ষা আবার ঘুরে চলে আসলো। দাদা, তুমি যদি আমার এই ভিডিওটি দেখো দাদা, অবশ্যই কিন্তু শুভেন্দু অধিকারীকে এই ভিডিওটি দেবে দাদা, তার কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেক গোমূত্র পাওয়া যাচ্ছে। এই দেখো কত গোমূত্র দাদা। কোনটা গোবর আর কোনটা গোমূত্র এ নিজে জানে না। এর পূর্বপুরুষেরা গোবরকে জৈব সার হিসাবে ব্যবহার করত, আর এ আমেরিকায় গিয়ে নটি কোম্পানিতে এখন কাজ করে, তাই গোবর আর গোমূত্র দুটোই গুলিয়ে ফেলছে। যদি তোমরা আমাদের কাছ থেকে এই গোমূত্র নাও দাদা, তাহলে আমরা কিলোতে 5 টাকা করে কম নেবো দাদা। আর যদি মানুষের গোমূত্র যদি চলে দাদা, তাহলে ওটা আমরা মাংনা দিয়ে দেবো দাদা, গাড়ি ভাড়া সহ দাদা। মাদ্রাসা শিক্ষায় এডুকেটেড হলে এর বেশি কি বা জানবে, কেননা কোনটা গোমূত্র আর কোনটা গোবর সেটার মধ্যে পার্থক্য খুঁজে পায় না। হ্যাঁ, বর্তমান সময়ে এই বেচারা আছে, উনি সৌদিতে কর্মরত। ইনি হয়তো জানেনই না যে সৌদি আরবের সরকার ভারত থেকে বড় বড় ট্রাক ভর্তি করে এই জৈব সারকে কিনে নিয়ে যাচ্ছে। আর উনি হয়তো এটাও জানেন না যে রাসায়নিক সার আসার আগে ইনার পূর্বপুরুষ মানে নানা চাচারাও হয়তো এই জৈব সারের উপর ডিপেন্ড করে তারাকে শস্যকে ফলতো, মানে কৃষিকাজে চাষবাস করত। হ্যাঁ, আর বর্তমান সময়ে ইনি সৌদি আরবে টয়লেট পরিষ্কার করতে গেছে। টয়লেট পরিষ্কার করতে গিয়ে ইনি হয়তো ভুলে গেছে
যে কোনটা গোবর সার আর কোনটা হচ্ছে গোমূত্র। বর্তমান সময়ে ইনারা এতটাই ক্ষমতাশালী হয়ে গেছে এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে, যে বর্তমান সময়ে ভারত বিশ্বের অর্থনীতিতে 4 নম্বরে উঠে এসেছে, যেটা র্যাঙ্ক প্রকাশ পাওয়াতে গোটা বিশ্বের মাথা নড়ে গেলেও এই সুপার পাওয়ার বাংলাদেশ এখনো পর্যন্ত বিশ্বের যে 10 জন টপ র্যাঙ্কিং এ থাকা যে লিস্টের নাম প্রকাশ করেছে, সেখানে কিন্তু এই সুপার পাওয়ার বাংলাদেশের নাম পর্যন্ত নেই। থাকবেই বা কি করে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো পর্যন্ত কোনটা গোবর আর কোনটা গোমূত্র সেটাকে পর্যন্ত ভেরিফাই করতে পারে না। তারা বিশ্বের অর্থনীতি অবস্থা প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতবর্ষের নাম 4 নম্বরে আছে, সেখানে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বাংলাদেশের নাম নাই কেন? যাদের নিজেদেরই নেই নৈতিক শিক্ষা, তারা কি করে তাদের জাতিকে দেবে সঠিক শিক্ষা? যে দেশের মাদ্রাসার শিক্ষকরা হয় লুচ্চা আর যে দেশের হুজুররা হয় ভণ্ড, সেই দেশের মানুষজন কি হবে বুঝতেই পারছেন তাদের দেখে কাণ্ড। আপনারা থামেন কোনো কুরবানি ঈদের আর 10 দিন বাকি, দাদারা আপনাদের মাকে পাঠাবেন না মাদার সুদ, এগুলো আর কোনো প্রয়োজন নেই, কেননা আমার মার ওই দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তোর মা বর্তমান সময়ে আমাদের ভারতের কলকাতার সোনাগাছিতে কর্মরত, প্রয়োজন পড়লে সেখানে আরো 4-5টা ফ্রিতে বোনাস দিয়ে আরো 4-5টা ছেলে মেয়ে করে দেওয়া হবে। এছাড়া তোর মা বোন বর্তমান সময়ে আমাদের ভারতের কলকাতার সোনাগাছি, দিল্লি, মুম্বাই এরকম অনেক জায়গায় আছে যেখানে তারা কিছু টাকার জন্য সার্ভিস দিচ্ছে, প্রয়োজন পড়লে তোরও দেওয়া হবে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যেটা হোক, আজকে কাংলুদেশের লুঙ্গি বাহিনীর এই মাদার সুদদের নিয়ে লুঙ্গি খোলা এত দূরই, আর বেশি লুঙ্গি খুলবো না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখতে কেউ ভুলবেন না। এর সাথে সাথে আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন, যেটা সম্পূর্ণ ফ্রি। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন একটি বাংলাদেশিদের নতুন রোস্ট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।